2025 সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সামনে ভূগোল বিষয়ের টেস্ট পরীক্ষা। এই ভিডিওতে নিয়ে চলে এলাম একটি স্কুলের ভূগোল বিষয়ের টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং সেই স্কুলের প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করছি। যাদের জিওগ্রাফি সাবজেক্টে এখনও পর্যন্ত টেস্ট পরীক্ষা বাকি রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। পাশাপাশি সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখলে জানতে পারবে তোমার প্রস্তুতিটা কতটা রয়েছে, প্রশ্নপত্রটি তোমার কাছে কতটা কঠিন বা সহজ মনে হচ্ছে। সো চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এই একের দাগ থেকে 14টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বহির্জাত শক্তিগুলির দ্বারা ক্রমাগত ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলে। এর উত্তর হবে পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন, নদীবাহিত প্রবাহ পথের পার্শ্ব ও তলদেশে নুড়ি, পাথর, বোল্ডার দ্বারা ক্ষয় করাকে বলে। উত্তর হবে ঘর্ষণ। এরপর 1.3 দাগের প্রশ্ন, বায়ুর উলম্ব সঞ্চালনের মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে বলে। উত্তর হবে অপশান খ, পরিচলন। 1.4 দাগের প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে হয়। উত্তর হবে অপশান ক, 1013.25 মিলিবার। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, মোড়া কটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। উত্তর হবে অপশান ক, 90 ডিগ্রি। এরপর 1.6 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোতের সৃষ্টি নির্ভর করে। এখানে অপশানগুলো দেখো, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের ঘনত্ব, বায়ু প্রবাহ, এগুলি তো সবকটি। তো এখানে উত্তর হয়ে যাবে সবকটি প্রযোজ্য, অপশান ঘ। নেক্সট 1.7 দাগের প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়। এর উত্তরটা অধঃক্ষেপণ হবে আমার যেটা মনে হয়। নেক্সট 1.8 দাগের প্রশ্ন, ব্লু মাউন্টেন বলা হয়। উত্তর হবে অপশান খ, নীলগিরি পর্বত। তোমাদেরকে জানিয়ে রাখি, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং সঠিক উত্তরটাও জানিয়ে দিও। নেক্সট 1.9 দাগের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে। এখানে যে উত্তরটি হবে অপশান গ, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট 1.10 দাগের প্রশ্ন, ভাকরা নাঙ্গল বহুমুখী নদী পরিকল্পনা যে নদীর ওপর গড়ে উঠেছে। উত্তর হবে অপশান ক, শতদ্রু। নেক্সট 1.10 দাগের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়। উত্তর হবে অপশান ক, কেরল। এরপর 1.12 দাগের প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে বলা হয়। উত্তর হয়ে যাবে অপশান ক, ফ্লোরিকালচার। এরপর চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়। এখানে 1.13 দাগে এমসিকিউ টাইপ প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। উত্তর হবে, এটা আর বলতে লাগে না, তোমরা প্রত্যেকে জানো, অপশান ক, বেঙ্গালুরু। 1.14 দাগে শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার। এর উত্তরটা হবে অপশান গ। সো এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল বলে মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং সঠিক উত্তরটা জানিও। এরপর চলে যাব প্রশ্নপত্রে বিভাগ খ। এখান থেকে 2 দাগে প্রশ্ন 2.1 দাগে বলা হচ্ছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে 7টি প্রশ্ন রয়েছে। শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে নির্বাচন করতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। যাই হোক, এরপর আমরা চলে যাব পরবর্তী দাগ নাম্বার 2.2 দাগ, যেখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রশস্ত নদী মোহনাকে ড্যাশ বলে। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে ড্যাশ বলে। শীতকালীন বৃষ্টিপাত ড্যাশ জলবায়ুর বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, চিলির আটাকামা মরুভূমি ড্যাশ সমুদ্র স্রোতের ফলে সৃষ্টি হয়েছে। ব্ল্যাকফুট রোগ ড্যাশ দূষণের ফলে ঘটে। লৌহ আকরিক হলো একটি ড্যাশ কাঁচামাল। এরপর 2.2 7 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুতগামী জাতীয় সড়কপথ উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর মিলিত হয়েছে ড্যাশ শহরে। এরপরে দেখে নেব 2.3 দাগ, বলা হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে কেমন? দ্বিতীয় প্রশ্ন, প্রিন্সের রোন উপত্যকায় প্রবাহিত উষ্ণস্থানীয় বায়ুর নাম কি? উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল স্রোতের নাম লেখো। এরপরে 2.3 4 নম্বর প্রশ্ন, প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? 2.3 5 নম্বর প্রশ্ন, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো।
পর্বতের ঢালে কোন পদ্ধতিতে চাষের জন্য মৃত্তিকা সংরক্ষণ করা যায়? এরপরে প্রশ্ন, আরব সাগরের রানী কোন বন্দরকে বলা হয়? নেক্সট প্রশ্ন, আরএফ এর পুরো নাম কি? এরপর রয়েছে 2.4 দাগ, যেখানে বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানে 4 মার্ক রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিকে কোনটা কার সাথে মিলবে তোমরা দেখে নাও। এরপর দেখে নেব বিভাগ গ 3 দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই 3 দাগে রয়েছে 2 মার্কের প্রশ্ন। মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বোল্ডার ক্লে কাকে বলে? অথবা দিয়ে প্রশ্ন, বালিয়াড়ি বলতে কি বোঝো? ডোলড্রাম কি? অথবা দিয়ে প্রশ্ন, বানডাকা কাকে বলে? 3.3 প্রশ্ন, বর্জ্যের পুনঃব্যবহার বলতে কি বোঝো? এর অথবা দিয়ে প্রশ্ন, পৌরসভার বর্জ্য বলতে কি বোঝো? 3.4 দাগের প্রশ্ন, কচ্ছের রণ বলতে কি বোঝো? এর অথবা দিয়ে প্রশ্ন, কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। 3.5 দাগের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? অথবা প্রশ্ন, পাশ্চাৎ ভূমি বলতে কি বোঝো? সেন্সর কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? যা দেখছি প্রতিটা 2 মার্কের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব 4 দাগ, বিভাগ ঘ থেকে বলা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান যেহেতু রয়েছে 3 করে, সো টোটাল 12 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখো। অথবা প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। অথবা প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। অথবা প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। অথবা দিয়ে প্রশ্ন, ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 3 মার্কের জন্য প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে যাবে। নেক্সট আমরা দেখে নেব বিভাগ ও থেকে 5 মার্কের বড় প্রশ্ন। 5 দাগ, 5.1 দাগে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং 5.2 দাগে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেটা পরে দেখছি। এখন প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ারের উৎপত্তি ব্যাখ্যা করো। এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, 5 মার্কের জন্য প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব 5.2 দাগে আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এখান থেকে শেষ প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এই প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে রাখো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব বিভাগ চ 6 দাগ, যেখানে বলা হচ্ছে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ঠিক 10টি পয়েন্ট পাবে, যেমনটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। কী কী রয়েছে? শিবালিক পর্বত, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের গম গবেষণা কেন্দ্র, পশ্চিম ভারতে তুলা বলয়, ভারতের শুষ্কতম অঞ্চল করমণ্ডল উপকূল, ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, ভারতের হাইটেক বন্দর এবং শেষে রয়েছে লোকটাক হ্রদ। এই ছিল ভূগোল বিষয়ের টেস্ট পরীক্ষার একটি সম্পূর্ণ প্রশ্নপত্র। স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করলাম। আর বলে রাখি, প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে যাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।